আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা রেসিপি নিয়ে। বাড়িতে গিয়ে রাত্রে হঠাৎ আমার ছেলের খুব ছানার মিষ্টি খেতে ইচ্ছা করেছে। তো ওই রাত্রে আর কাকে পাঠাবো, তাই বাসায় দুধ ছিল, সেটা দিয়েই তৈরি করে দিলাম। এখানে 2 কেজি দুধের ছানা কাটিয়ে নিলাম আমি। 2 চামচ ভিনেগারে একটু পানি মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, আর সুন্দর মতো ছানা কেটে গেল। আর ছানাটা আমি মথে নেব না। এখানে 3 টেবিল চামচ ময়দা আর ছানাটাকে আমি শুধু একটু মিলিয়ে নিচ্ছি। একদম মিহিন করে ফেলা যাবে না, শুধু এটার যে দানা ভাবটা আছে সেটা শুধু একটু মিলিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এখন আমি একটা প্যানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা একটু বেশি দেব, কারণ আমার ছেলেটা মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসে। আপনারা মিষ্টি কম খেতে চাইলে কম দিতে পারেন। আর একদম চিনিটা গলিয়ে ফেলার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ চিনিটা ঘনই থাকবে। আর দিয়ে দিলাম 2টা এলাচের গুঁড়া। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটা ঘন বলক চলে এলেই এখানে আমি শুধু খুন্তি দিয়ে একটু শিরাটা তুলে দেখছি এটা ঘন ভাবটা চলে এসেছে কিনা। যখন দেখবেন ঘন বলক চলে এসেছে, এখন যে ছানাটা মথে রেখেছিলাম সেটাকে আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। আর এটার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। যে কোনো গুঁড়া দুধ দিলেই চলবে। আর এটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। আর এটা একটু তুলে তুলে দেখতে হবে যে একদম ঘন আঠালো পর্যায়ে চলে এসেছে কিনা। আর আগে থেকেই একটা প্লেটে আমি ঘি মেখে রেখেছিলাম। আর যে ছানাটা আমি জাল করে রেখেছি সেটাকে আমি ওই পাত্রে নামিয়ে খুব দ্রুত পর্যায়ে এটাকে ছড়িয়ে প্লেন করে নিতে হবে, কারণ এখানে চিনি দেওয়া আছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেজন্য খুব তাড়াতাড়ি করে এটাকে সুন্দর করে প্লেটে একদম সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আর এটা ছড়ানো হয়ে গেলে একদম নর্মাল ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে দিতে হবে। রেস্টে রাখলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে, তাহলে সুন্দর করে কেটে ফেলতে পারবেন আপনারা। আর দোকানে যেরকম ছানার মিষ্টি তৈরি হয় তার থেকে এই মিষ্টিটা কোনো অংশে কম না, বরং অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর খুবই সুস্বাদু হয়েছিল। দেখুন আমি আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন একটা চাকুর সাহায্যে কেটে নেব। আর কাটা দেখে তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এটা। আর দোকান থেকে না কিনেও আপনারা এভাবে ঘরেই দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই ছানার মিষ্টিটা। এটা কিন্তু অন্যান্য মিষ্টির তুলনায় একটু কম মিষ্টি থাকে। শুধু আমার ছেলে একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু চিনির পরিমাণ বেশি রেখেছি। এত অল্প সময়ে আর ঘরোয়া উপকরণে এত সুন্দর একটা ছানার মিষ্টি তৈরি হয়ে গেল। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে তানিয়াস রেসিপি ফলো করে পাশে থাকবেন।